হ্যালো গাইজ আর ওয়েলকাম ব্যাক তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে। তো যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম কিভাবে ক্যাপ্টেন ইয়ামি নিজের স্টুডেন্টসদের বাঁচাতে একা তিনজনের বিরুদ্ধে লড়তে তৈরি হয়ে যান। কিন্তু তখনই ক্যাপ্টেন ইয়ামি স্যারকে বাঁচাতে আরও তিনজন ক্যাপ্টেন চলে আসেন। ক্যাপ্টেন ইয়ামি স্যারের বেস্ট ফ্রেন্ড জ্যাক, ক্যাপ্টেন চার্লা যিনি আমাদের ইয়ামি স্যারকে একটু পছন্দ করেন, আর নোয়েলের ভাই নোজেল সিলভার। তারপর ইয়ামি স্যার আর আস্তা মিলে লাইটকে অনেক বেশি ইনজার্ড করে ফেলে। আস্তার সোয়ার্ডের কারণে লাইটের অপরের সিল ভেঙে যায়, সে তার অরিজিনাল ফর্মে চলে আসে আর প্রায় ফেটেই পড়ত। যদি এটা না থামানো যেত তাহলে এদের সবার সাথে আধা ক্লোবার কিংডম উড়ে যেত। কিন্তু তখনই এই তিনজন মিলে কোনোভাবে আবার তাকে সিল করে দেয়। এরপর আমরা দেখেছিলাম উইজার্ড কিং আর বাকি সবাই মিলে সেক্টর অস্কারকে ধরে ফেলে, যে রয়্যাল ক্যাপিটাল আক্রমণের সময় আই অফ দ্য ডার্ক সানকে সাহায্য করেছিল। কিন্তু এদের কেউ জানত না যে অস্কার ছাড়াও আর একটা ট্রেটার ছিল, যে তখন রায়া সেজেছিল। তাই উইজার্ড কিংকে এখন অনেক ভেবেচিন্তে সব করতে হবে। আর তাই উইজার্ড কিং শুধু ক্যাপ্টেন ইয়ামিকেই ট্রাস্ট করেন এবং শুধু তাকেই সেই ট্যাবলেটের কথা বলেন যেটায় আই অফ দ্য ডার্ক সান সব ম্যাজিক স্টোনস বসিয়ে দিলে তাদের থামানো ইম্পসিবল হয়ে যাবে। তাই উইজার্ড কিং ক্যাপ্টেন ইয়ামি আর তার স্কোয়াডকে ব্ল্যাক ওশানের আন্ডার ওয়াটার টেম্পলে গিয়ে সেই ম্যাজিক স্টোন কালেক্ট করে আনার মিশন দেন, যেটা অনেক বিপজ্জনক। কিন্তু বিপদের সাথে খেলা তো ইয়ামি স্যারের পছন্দ, আর সব ব্ল্যাক বুলস তৈরি হয়ে যায়। এখানে আমরা দেখি এরা সবাই অনেক খুশি, কারণ প্রথমবারের মতো বিচে যাচ্ছে, আর এদের জানা নেই সামনে কি অপেক্ষা করছে। তো আজ আমরা দেখি ইউনো আর এই দুজন একটা মিশন শেষ করে বেসে ফিরছে। ইউনো, কখনো একটু আমার কথা শুনবে? আমি তোমার সিনিয়র। কিন্তু তখনই এদের কানে কেউ খুব জোরে চিৎকার করছে বলে মনে হয়। নিচে গিয়ে দেখে নোয়েল লজ্জায় চিৎকার করছে, আর নোয়েলকে দেখেই ক্লাউস সেখানেই অজ্ঞান হয়ে যায়। আরে, তোমরা তো গোল্ডেন ডনের ম্যাজিক নাইটস, চিন্তা নেই, সব ঠিক আছে। নোয়েল একটু লজ্জা পাচ্ছিল। আর তুমি তো আস্তার ভাই ইউনো, তুমি তো অনেক হ্যান্ডসাম, আমাদের সাথে বিচে যাবে? না, আমি যাব না। একদম ঠিক বলেছ ইউনো, আমরা গোল্ডেন ডনেরা তোমাদের ব্ল্যাক বুলসের মতো এত খালি থাকি না, আমাদের অনেক মিশন থাকে। এরপরেই তিনজন চলে যায়, আর অবশেষে নোয়েল একটা সুইমস্যুট পছন্দ করে। এটা ভালো লাগছে, জানি না আস্তা এটাই আমাকে দেখে কি রিয়াকশন দেবে। পরদিন দেখা যায় সবাই বিচের জন্য তৈরি হচ্ছে। আরে, তোমরা দুজন আমার ক্রেজি সাইক্লোন থেকে নামো। ম্যাগনা, আপনি জানেন আমরা দুজন উঠতে পারি না। চুপচাপ এসে বসো। এটা কি জোর জবরদস্তি? কাশ ওশানে একটা ওয়েল পাই, লড়তে চাই তার সাথে। একটু অপেক্ষা করো, ক্যাপ্টেন ইয়ামি কোথায়? উনি বলেছিলেন একটু পরে আসবেন। চলো ব্ল্যাক বুলস, ব্ল্যাক ওশানের বিচে মজা করতে ভুলো না। ম্যাগনা, আমরা একটা মিশনে যাচ্ছি। চুপ করো, চলো। তারপর সবাই ব্ল্যাক ওশান বিচের দিকে রওনা দেয়। আজকে অনেক মজা হবে, সুন্দর সুন্দর মেয়েরা থাকবে। কাশ আজ একটা মেয়ে আমার সাথে ডেটে যেতে রাজি হয়। কাশ মারিও আমাদের সাথে আসতে পারত। একটু অপেক্ষা করো, গ্রে কি আসেনি? আমি তো এখানেই আছি। গ্রে হলো ব্ল্যাক বুলসের একজন মেম্বার, যার কাছে ট্রান্সফরমেশন ম্যাজিক আছে। সে যে কারো রূপ নিতে পারে। ও, তুমি তো গর্ডেন সেজেছিলে এতক্ষণ, কিন্তু তাহলে গর্ডেন কোথায়? সবাই আসলে গর্ডেনকে ভুলেই চলে গিয়েছিল। কিছুক্ষণ পরে সবাই ব্ল্যাক ওশান বিচে পৌঁছে যায়। এরা এসেছে বিপজ্জনক মিশনে, কিন্তু সবাই পুরো দমে মজা করতে শুরু করে দেয়। বাহ, এই বিচ কত সুন্দর! কাশ ইউনো আর আমার সব ভাই বোনেরা এটা দেখতে পারত। কাশ সিস্টার লিলিও আমার সাথে আসতে পারত। তুমি সব সময় আমাকে ভুলে যাও আস্তা। ঠিক আছে, যখন বড় হয়ে উইজার্ড কিং হব তখন সিস্টার লিলিকে এই বিচে এনে প্রপোজ করব। এই গাধা কিসে এত খুশি? ওর সামনে যাব কিনা? আসলে নোয়েল তার নতুন সুইমস্যুটে আস্তার সামনে যেতে অনেক লজ্জা পাচ্ছিল। ওরে আস্তা, আমার সুইমস্যুট কেমন লাগছে? দারুণ লাগছে ম্যাগনা। আর তোমরা এদিকে তাকাও, আমার সুইমস্যুট কেমন লাগছে? কিন্তু তুমি তো সবসময় এভাবেই থাকো বানেসা। ম্যাগনা, চলো একটা রেস করি। তখন লাক ম্যাগনার লুঙ্গিতে আগুন লাগিয়ে দেয়। শাল, এটা কি করলি? তারপর নোয়েল কোনোভাবে সাহস করে আস্তার কাছে যেতে চায়, আর এদিকে গউচ সবসময়ের মতো তার ছোট বোন মারির সাথে কথা বলছে। ভাইয়া, এই ওশান কত সুন্দর। কিন্তু তোমার চেয়ে সুন্দর না। আস্তা কোথায়? সে মরে গেছে নাকি? আর গজ রাগে আস্তাকে অ্যাটাক করে দেয়। এর আগেই নোয়েল আস্তার সাথে কথা বলতে পারত, কিন্তু গচের অ্যাটাকে সে মাটিতে পড়ে যায়। এরপর যখন আরেকবার নোয়েল আস্তার কাছে যায়, তখন চার্মি আস্তাকে তরমুজ ভেবে বাজিয়ে দেয়। তারপর গেলে দেখে আস্তা ডুবছে। তুমি সাঁতার না জানলে পানিতে গেলে কেন গাধা? এই বেচারি পুরো সময় আস্তাকে তার সুইমস্যুট দেখাতেই পারল না। এদিকে আমরা সেক্রিকেও দেখি, সে ব্ল্যাক ওশানে ঘুরতে আর মজা করতে এসেছে। আজকে এখানে অনেক মজা করব, কেউ বিরক্ত করবে না, না ক্যাপ্টেন জ্যাক, না কোনো মিশন, না সেই ব্ল্যাক বুলসরা।
এরা আমার পিছু কেন ছাড়ে না? কেন জানি মনে হচ্ছে আমরা কিছু একটা ভুলে গেছি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। একদম ঠিক বলেছ গাধারা। তোমরা এখানে কি করতে এসেছিলে সেটাই ভুলে গেছো। আমি জানতাম তোমরা সব গাধা, কিন্তু এতটা বড় গাধা সেটা জানতাম না। এই মিশনের পরে তোমাদের সবাইকে শেষ করে দেব। এখন মনোযোগ দিয়ে শোনো সবাই। আমি রিসার্চ করে জানলাম আমরা এত সহজে আন্ডার ওয়াটার টেম্পলে পৌঁছতে পারবো না। সেই টেম্পলের আশেপাশে অনেক শক্তিশালী ম্যাজিক্যাল ফিল্ডস আছে যা পার করা ইম্পসিবল। কিন্তু কাল পূর্ণিমার রাতে সেই ম্যাজিক্যাল ফিল্ডস অনেক উইক হয়ে যাবে। তখনই আমরা যাব। নোয়েল, তোমার দায়িত্ব হবে আমাদের তোমার ম্যাজিক দিয়ে সেখানে নিয়ে যাওয়া। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি, আমি পারবো না। যদি একটু ভুল হয় তাহলে আমরা সবাই মারা যাব। তাই তোমাকে কোনো ভুল করতে দেওয়া হবে না নোয়েল। সময় আছে, নিজেকে হারাও আর নিজের লিমিটস পার করো। তারপর দেখা যায় নোয়েল অনেক বেশি ট্রেনিং করছে, কিন্তু সে তার ম্যাজিক কন্ট্রোলই করতে পারছে না। আমি কি করব? এটা আমার দ্বারা হচ্ছেই না। নোয়েল, কোনো সাহায্য লাগবে? তুমি আমার কি সাহায্য করবে গাধা? কিন্তু যদি করতে চাও। তখনই আস্থা আর নোয়েলের কানে কারোর গানের আওয়াজ আসে। ওরা সেই আওয়াজ অনুসরণ করে একটা মেয়ের কাছে চলে আসে যে অনেক সুন্দর গান গাইছে। এটা কি কোনো মারমেড? তখন সেই মেয়ে আস্থা আর নোয়েলকে দেখে ফেলে। আহ, তোমরা আমার গান শুনে ফেললে। আমার অনেক লজ্জা লাগছে। হ্যালো, আমার নাম কাহনো। তোমাদের নাম কি? আমার নাম নোয়েল, আর এ হলো গাধা। ও হ্যালো নোয়েল আর গাধা। আরে মজা করছে, আমার নাম আস্থা। তুমি এত রাতে এখানে কি করছো কাহনো? আমি ট্রেনিং করছিলাম। আসলে আমি একজন বিখ্যাত আইডল হতে চাই, পুরো ওয়ার্ল্ড ঘুরতে চাই আর সব জায়গায় গান গাইতে চাই। এই মেয়ে একটু অদ্ভুত। একটু অপেক্ষা করো। তোমার কতটা চোট লেগেছে আস্থা? তখন কাহনো গান ধরে এবং তার মিউজিক হিলিং ম্যাজিক দিয়ে আস্থাকে পুরোপুরি সুস্থ করে দেয়। বাহ, তোমার ম্যাজিক তো কামাল কাহনো। তুমি তোমার ম্যাজিক এত ভালো কন্ট্রোল কিভাবে করো? আমিও সেটাই প্র্যাকটিস করছি। দেখো, তোমার ম্যাজিক কন্ট্রোল করতে হলে তোমাকে তোমার মনকে শান্ত করতে হবে। সেটা কিভাবে করব? তোমার সাথে হওয়া সব ভালো মুহূর্তগুলো মনে করো, যেমন তোমার ফ্যামিলির সাথে কাটানো সময়। কিন্তু আমরা জানি নোয়েলের পাস্ট কতটা কষ্টের। ফ্যামিলির সাথে একটাও ভালো মুহূর্ত নেই তার। ধন্যবাদ কাহনো, কিন্তু এই টেপ আমার কোনো কাজে আসবে না। আর নোয়েল আবার তার ম্যাজিক কন্ট্রোলে ট্রেনিং শুরু করে। নোয়েল এদিকে কঠোর ট্রেনিং করছে আর এরা ওদিকে পুরো মজা করছে। আমাকে শান্তিতে একটু থাকতে দাও, না হলে তোমাদের সবাইকে শেষ করে দেব। নোয়েল ঘুম ছাড়া পুরো দিনরাত ট্রেনিং করছে, কিন্তু এখনও ম্যাজিক কন্ট্রোল করতে পারছে না। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নোয়েল, হার মেনো না, একটা কাজ করো, পুরো শক্তি ব্যবহার করো। কিন্তু সেবারের মতো দিদি আবার ম্যাজিক আউট অফ কন্ট্রোল হয়ে যায়। চিন্তা করো না নোয়েল, তোমার কিছু হতে দেব না। এটা শুনে নোয়েল তৈরি হয়ে যায় এবং পুরো শক্তি ঢেলে দেয়। বাপ রে, কত বেশি ম্যাজিকের পাওয়ার এর কাছে। তুমি এটা পারো নোয়েল? আমি পারবো না। আমি ম্যাজিক কন্ট্রোল করতে পারছি না। কাহনো বলেছিল মন শান্ত করতে হবে, কিন্তু আমার ফ্যামিলির সাথে কোনো ভালো স্মৃতি নেই। আমি এটা পারবো না। কিন্তু তখনই নোয়েল এদের সবার আওয়াজ শুনতে পায়। সবাই নোয়েলকে চিয়ার করছে। তুমি পারবে নোয়েল, জলদি ম্যাজিক কন্ট্রোল করো, তারপর আমরা একসাথে ফাইট করব। নোয়েল, আগে আমরা এই সুস্বাদু খাবার খাবো। সবাই নোয়েলকে চিয়ার করছে। হার মেনো না নোয়েল, আমি তোমার সাথে আছি। আমরা সবাই তোমার সাথে আছি। আর নোয়েল বুঝে যায় যে তার আসল ফ্যামিলি থেকে কখনো এতটা ভালোবাসা পায়নি, কিন্তু তার আরেকটা ফ্যামিলি আছে যারা তাকে অনেক ভালোবাসে। ব্ল্যাক বুলসের সাথে কাটানো সব ভালো স্মৃতি মনে করে নোয়েল কোনোভাবে মনকে শান্ত করে ফেলে এবং ম্যাজিক কন্ট্রোল করে নেয়। এর ফলে নোয়েলের একটা নতুন ম্যাজিক্যাল স্পেল আনলক হয়, ওয়াটার বাবল ম্যাজিক, যেটা দিয়ে এখন সবাই আন্ডার ওয়াটার টেম্পলে যেতে পারবে। কিন্তু এতটা ম্যাজিক পাওয়ার ব্যবহার করার কারণে নোয়েল অজ্ঞান হয়ে যায় এবং পড়তে যায়। কিন্তু আমাদের আস্থা ভাই কি নোয়েলকে পড়তে দেবে? ভালো করেছ নোয়েল। আর নোয়েল একটু বেশি লজ্জা পেয়ে আস্থাকে জোরে একটা চড় মেরে দেয়। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। নোয়েল, আমরা শীঘ্রই দেখা করব। আর কাহনো আবার সেই ওশানে ঝাঁপ দিয়ে চলে যায়। আর সবাই অনেক খুশি হয়ে যায়। বাহ, অনেক ভালো নোয়েল, তুমি নিজের লিমিটস পার করে ফেলেছ। তারপর দেখা যায় সবাই আন্ডার ওয়াটার টেম্পলে যাওয়ার জন্য তৈরি হয়। মনোযোগ দিয়ে শোনো তোমরা সব গাধারা, আমরা একটা অনেক বিপজ্জনক মিশনে যেতে যাচ্ছি। তৈরি তো? বিপজ্জনক মিশন? এখন মজা হবে। কি হলো নোয়েল, এত ভয় পাচ্ছ কেন? চিন্তা করো না ছোট্ট, একটু টেনশন নিও না। কিন্তু হ্যাঁ, যদি কিছু গড়বড় হয় তাহলে তোমাকে শেষ করে দেব। ক্যাপ্টেন ইয়ামি, আপনি ওকে আরও টেনশন দিচ্ছেন। তারপর নোয়েল তার নতুন ওয়াটার বাবল ম্যাজিক ব্যবহার করে। সবাই বাবলের ভেতরে আসে। গ্রে এত বড় ছিল যে সবাইকে চাপা দিচ্ছিল। গ্রে, জলদি কোনো ছোট কিছুতে ট্রান্সফর্ম হও। গ্রে তখন চার্মিতে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর সবাই নোয়েলের ওয়াটার বাবলে করে ওশেনের ভেতরে ঢুকে পড়ে। বাহ, কত সুস্বাদু মাছ! তুমি কি সব মাছ দেখতে পাচ্ছ মারি? এটা কি, মারি কোথায় গেল? এখানকার ম্যাজিক্যাল ফিল্ডস কত স্ট্রং! হ্যাঁ সত্যি, আমি আমার টেলিপোর্ট ম্যাজিক পর্যন্ত ব্যবহার করতে পারছি না।
সবাই কোনোভাবে সেই স্ট্রং আন্ডারওয়াটার টর্নেডো পার করছে। আমি কি বাইরে যেতে পারি? আমাকে মনোযোগ দিতে দাও। কোনোভাবে নোয়েলের সাহায্যে সেই স্ট্রং ম্যাজিক্যাল ফিল্ডস পার করে ফেলে এবং পৌঁছে যায় আন্ডার ওয়াটার সিটিতে। বাহ, কত সুন্দর! আমি ওই মাছটা খেতে চাই। একটু অপেক্ষা করো, ওটা তো একটা অনেক স্ট্রং ম্যাজিক্যাল ব্যারিয়ার। এর ওপারে কিভাবে যাব? তৈরি আস্থা, তোমার পালা। সরি আমি স্যার, আপনি হয়তো জানেন না আমি সাঁতার জানি না। কে বলল সাঁতার কাটতে হবে গাধা? আর ইয়ামি স্যার অ্যাস্টাকে সেই বেরিয়ারের দিকে ছুঁড়ে মারেন। অ্যাস্টা তার সোয়ার্ড দিয়ে সেই বেরিয়ার ক্যান্সেল করে দেয় আর আন্ডার ওয়াটার সিটির ভেতরে ঢুকে পড়ে। সাথে বাকিরাও ঢুকে আসে। আরে, আমি হঠাৎ এত লম্বা হলাম কিভাবে? কারণ আপনি আমার ওপরে দাঁড়িয়ে আছেন গজ। ওরে চার্মি, আমাদের এই সিটির মাঝখানে নিয়ে চলো। ওকে ক্যাপ্টেন ইয়ামি। তখন নেরো কোথাও উড়ে চলে যায়। চার্মি তার ম্যাজিক দিয়ে এদের আন্ডার ওয়াটার সিটির মাঝখানে নিয়ে আসে। আসো না কেউ, আমাদের উপর অ্যাটাক করো। তখনই এদের চারপাশে সেই আন্ডার ওয়াটার সিটির সব মানুষ জড়ো হয়ে যায়। বাহ, তোমরা বাইরের দুনিয়া থেকে এসেছো? তোমরা কি ম্যাজিক নাইটস? এরা সবাই তো অনেক ভালো মানুষ, কেউ অ্যাটাক করো না আমাদের উপর। ওরে, তোমাদের টেম্পেলের হেড কোথায়? ওপরে আছেন স্যার। সবাই সেই টেম্পেলের হেডের কাছে যেতে শুরু করে। আমি ওই ক্র্যাবটা খেতে চাই। একটু অপেক্ষা করো, গ্রে কোথায়? কেন সবসময় চোমা ছেলেদের মেয়েদের পছন্দ হয়? যাই হোক, জলদি ম্যাজিক স্টোন নিয়ে ফিরে যাই, মেরির সাথে দেখা করতে হবে। তারপর সবাই আন্ডার ওয়াটার টেম্পেলের ভেতরে ঢুকে পড়ে। তখনই এদের ওপর একটা বিশাল মনস্টার অ্যাটাক করে, কিন্তু গচ, লাক আর ম্যাগনা সহজেই সামলে ফেলে। তোমাদের স্বাগতম আন্ডার ওয়াটার টেম্পলে। মেহমানদের এভাবে স্বাগত জানানোর কি রীতি বুড়ো? মাফ করো, আমি শুধু তোমাদের একটু ভয় দেখাতে চেয়েছিলাম। এটা কোনো আসল মনস্টার না, এটা আমার ম্যাজিক। পরের বার আমাকে ভয় দেখানোর চেষ্টাও করো না। ঠিক আছে বুড়ো, মনোযোগ দিয়ে শোনো, যেই নামই হোক তোমার, আমরা এখানে একটা কাজে এসেছি। আমি জানি তোমরা ম্যাজিক স্টোন নিতে এসেছো। চিন্তা করো না, দিয়ে দেব যদি তোমরা আমার গেমে জিততে পারো। ওকে পিটিয়ে জোর করে মুখ খোলাই না কেন? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। তোমরা পাগল, আমরা ম্যাজিক নাইটস এসব করে না। ঠিক আছে বুড়ো, শুরু করো তোমার গেম। কেন নয়? তখন সেই বুড়ো তার ম্যাজিক দিয়ে 9 জন আন্ডার ওয়াটার গার্ডিয়ান সামান করে দেয়, যারা সবাই অনেক স্ট্রং। তৈরি হয়ে যাও সবাই, ক্রিয়েশন ম্যাজিক, ওশেন প্লেগ্রাউন্ড। এটা কি হচ্ছে? আর অ্যাস্টা জ্ঞান ফেরার পর দেখে সে একটা অদ্ভুত জায়গায় আছে। মনোযোগ দিয়ে শোনো ম্যাজিক নাইটস, তোমরা সবাই 9 জন আলাদা আলাদা জায়গায় পৌঁছে গেছো, আর তোমাদের প্রত্যেকের সামনে আছে একজন করে আন্ডার ওয়াটার গার্ডিয়ান, যাদের সাথে তোমাদের 1vs1 করতে হবে। তবে চাইলে একে অপরকে খুঁজে বের করে টিম আপও করতে পারো, আর শেষে যেই টিমের সব প্লেয়ার্স হারবে সেই টিম গেম হারবে। শুরু করো। আমি কোথায় ফেসে গেলাম? বের হতে চাই এখান থেকে, কিন্তু পারছি না। এদিকে আমরা গ্রেকে দেখি সে একটা ক্র্যাবে ট্রান্সফর্ম হয়ে যায়, কারণ লড়াই তার একদম পছন্দ না। একটু অপেক্ষা করো, আমরা তো ছিলাম 10 জন, একজন কে গেল? আর সেই একজন হলেন আমাদের ইয়ামি স্যার। ওরে বুড়ো, আমাকে গেমে পাঠালে না কেন? আমি বোকা নই, আপনি একাই ওই 9 জন গার্ডিয়ানকে হারিয়ে দিতে পারতেন। আপনি আমার সাথে এখানে বসুন আর গেম উপভোগ করুন। তুমি আমার পছন্দ হয়ে গেলে বুড়ো। এই 1vs1-এ এখন মজা আসবে। এটা কি তোমার মতো লুজার আমার সামনে আসতে হলো? তোমার কাছে তো ম্যাজিকই নেই। এমন তাই নাকি? তাহলে এসো দেখি লুজার কে। কি মনে হয় ক্যাপ্টেন ইয়ামি, কে জিতবে? আমার টিম জিতবে আরামে। আপনার অনেক বড় ভুল ধারণা আছে ক্যাপ্টেন ইয়ামি। আপনার একটা স্টুডেন্টও আমার গার্ডিয়ানদের সামনে টিকতে পারবে না। সেটা সময়ই বলবে। তারপর সবার ফাইট শুরু হয়। অ্যাস্টা, ম্যাগনা, লাক, গচ, ভেনেসা প্রায় সাথে সাথে ফাইট শেষ করে দেয়। এটা ইম্পসিবল। আপনার সব স্টুডেন্টস, ইভেন কি সিনিয়র ম্যাজিক নাইটও না, তারপরেও এত স্ট্রং কিভাবে? হ্যাঁ, র্যাঙ্ক কম হলেও এরা সবাই অনেক হিলেহুলে আর দারুণ স্ট্রং। এদিকে ফেনরাল কোনোভাবে তার অপোনেন্টকে হারিয়ে দেয়, আর চার্মি মনের সুখে খাবার খাচ্ছে, লড়াইয়ে তার কোনো আগ্রহ নেই। তখনই চার্মির সামনে তার অপোনেন্ট এসে যায়। তুমি অনেক কিউট, কিন্তু তারপরেও তোমাকে হারাতে হবে। সরি। ও তাই নাকি? তাহলে এসো দেখি। আমি আমার খাবারকে বেশিক্ষণ অপেক্ষা করাতে পছন্দ করি না। তখন সেই গার্ডিয়ান তার স্লিপ মিউজিক ম্যাজিক দিয়ে চার্মিকে সেখানেই ঘুম পাড়িয়ে দেয়। এটা কি ম্যাজিক? আর অ্যাস্টার সামনেও হঠাৎ করে একটা অনেক স্ট্রং অপোনেন্ট এসে যাচ্ছে, যে ডান্স ম্যাজিক ব্যবহার করছে। এতে অ্যাস্টা একটু বিপদে পড়ে যাচ্ছে। এরপর যে গার্ডিয়ান চার্মিকে ঘুম পাড়িয়েছিল সে নোয়েলের কাছে চলে যায়। তুমি আন্ডার ওয়াটার টেম্পেলে চলেই এলে নোয়েল? হ্যাঁ, তুমি আমার নাম কেমন করে জানো? কারণ আসলে এই গার্ডিয়ান কেউ নয়, কাহনো নিজে। তুমি গার্ডিয়ান কাহনো? সরি নোয়েল, তুমি আমার বন্ধু, কিন্তু তারপরেও আমাকে তোমাকে হারাতে হবে। কারণ আজ আমাদের টিম জিতলে দাদাজি আমাকে আর আমার বড় ভাইকে বাইরের দুনিয়াতে যেতে দেবেন, যাতে আমরা আইডল হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি। আর কাহনোর ভাই হলো সেই ছেলে যে এখানে অ্যাস্তার সাথে লড়ছে, আর এই বুড়োটা হলো কাহনোর দাদাজি।
মানতেই হবে ক্যাপ্টেন ইয়ামি, আপনার স্টুডেন্টস অনেক স্ট্রং, কিন্তু তারা সবাই মিলেও আমার ছেলেকে হারাতে পারবে না। আর কাহনো ও এই ছেলেটার ব্লু এর বাবা এখন একজন গার্ডিয়ান হিসেবে লাক ও ম্যাগনার সাথে একসাথে লড়ছেন, আর সত্যি এরা অনেক স্ট্রং। তুমি সত্যি অনেক স্ট্রং, আমার অনেক মজা লাগছে। মজা আমারও লাগছে। লাক আর এই দুজনও অনেক স্ট্রং, কিন্তু সে আমাদের হারাতে পারবে না। এসো তোমরা দুজন একসাথে। সত্যি বলতে মজা আমারও অনেক লাগছে। কিন্তু তখনই হঠাৎ সেই পুরো আন্ডার ওয়াটার টেম্পল কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হয়েছে। কিন্তু এটা কোনো ভূমিকম্প না, এটা ভেটো, যে সেই স্ট্রং ওয়াটার ব্যারিয়ার ভেঙে আরও কিছু আই অফ দ্য ডার্ক সানের মেম্বারদের নিয়ে আন্ডার ওয়াটার টেম্পলে ঝুঁকে পড়েছে। চলো এখন শুরু করি আসল গেম। তুমি মানুষ হতে পারো না, কারণ আন্ডার ওয়াটার টেম্পলের ব্যারিয়ার কোনো মানুষ ভাঙতে পারে না। সঠিক বলেছ, আমি একটা জন্তু যে আজ তোমাদের সবাইকে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। তখন লাকো ভেটোকে দেখে বুঝতে পারে এই লোক কোনো নর্মাল ভিলেন না, এর কাছে ইয়ামির চেয়েও বেশি ম্যাজিক্যাল পাওয়ার আছে। তুমি যা করেছ তার শাস্তি পাবেই তুমি। তাহলে এসো, দাও শাস্তি যদি পারো। তখন কাহনোর বাবা ভেটোর ওপর তার স্ট্রংগেস্ট অ্যাটাক ব্যবহার করেন, কিন্তু ভেটো একটুও নড়ে না। এখন আমার পালা। আর ভেটো মাত্র একটা অ্যাটাকে এই লোককে শুইয়ে দেয়। এটা হতে পারে না, আমার ছেলেকে এক অ্যাটাকে হারিয়ে দিল। সরি বুড়ো, কিন্তু তোমার গেম এখানেই শেষ। এখন আমার খেলার পালা। কিন্তু তখনই ইয়ামি স্যার দেখতে পান যে আই অফ দ্য ডার্কের একজন মেম্বার চুপচাপ ইয়ামি স্যারকে তার ডাইমেনশন ট্র্যাপ ম্যাজিকে আটকে ফেলেছে। এখন তুমি কিছু করে বাইরে বেরোতে পারবে না, কারণ আমি তোমাকে একটা সম্পূর্ণ আলাদা ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছি। আর সে একদম ঠিকই বলছে। ইয়ামি স্যার এই ডাইমেনশন প্রেজেন্ট ম্যাজিক থেকে বেরোতে পারছেন না, কারণ তিনি এখন একটা আলাদা ডাইমেনশনে আছেন। আরে না, তোমরা সব গাধারা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের সাহায্য করতে আসতে পারবো না। এখন তোমাদের সবাইকে মিলে লড়তে হবে, তবেই তোমরা এই ভ্যাটোকে হারাতে পারবে। সময় আছে ব্ল্যাক বুলস, তোমাদের সবাইকে নিজেদের হারাতে হবে, নিজেদের লিমিটস পার করতে হবে। আর হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ একজনও মরে, তাহলে তোমাদের সবাইকে শেষ করে দেব। চিন্তা করো না ইয়ামি, আমি এই পাপ তোমাকে করতে দেব না। আমি তোমার সামনে তোমার এক একজন স্টুডেন্টকে অনেক কষ্টের মৃত্যু দেব, আর তারপর যখন তুমি দুঃখ সহ্য করতে পারবে না, তখন এসে তোমাকেও মারব। আরে না, আমাদের তার সাথে লড়তে হবে। না আস্তা, ভয় পেলে চলবে না, তোমাকে একদিন উইজার্ড কিং হতে হবে। চলো আস্তা, আমিও তোমাকে সাহায্য করব। তারপর দেখা যায় ভেটো এই দুজনকে অনেক বেশি ইনজোর করে দিয়েছে। কি হলো, ভয় লাগছে ম্যাগনা? চলো দেখিয়ে দিই ওকে আমরা কারা। এসো না, কিসের অপেক্ষা, এদিকে এসো। আর ভেটো লাকের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু লাক ভেটোকে ডজ করে তার ওপর একটা লাইটনিং পাঞ্চ অ্যাটাক করে দেয়। কিন্তু ভেটোর বডি এত স্ট্রং যে একটুও আঁচড় লাগেনি। তারপর লাক তার পুরো স্পিড দেখায়, যেখানে তাকে কেউ দেখতেও পারে না। কিন্তু ভেটো তো ইয়ামি আর আস্তার মতো কি ব্যবহার করতে পারে, তাই লাকের স্পিড ভেটোর কোনো কাজে আসছে না। ভেটো লাকের পিছনে ছুটতে শুরু করে। ম্যাগনাও লাকের সাথে ভেটোকে অ্যাটাক করতে থাকে, কিন্তু ভেটো অনেক বেশি স্ট্রং। এই দুজনের অ্যাট্যাক্স ভেটোকে একটুও আঁচড় দিতে পারছে না। তুমি কিভাবে জানলে ভেটো ওদিকেই আছে? আমি ভেটোর কি অনুভব করতে পারছি। ব্লু আর আস্তা আর ম্যাগনা, আমাদের জলদি যেতে হবে, না হলে তোমার টিমমেটস মারা যাবে। চিন্তা করো না ব্লু, ওরা দুজনেই আমার সিনিয়র, ভেটো এত সহজে ওদের হারাতে পারবে না। আর আস্তা একদম ঠিকই বলেছিল, কারণ এই দুজন অনেক বেশি ইনজার হয়ে গেছে, তারপরেও হার মানছে না। তারপর আমরা লাক আর ম্যাগনার পাস্ট দেখি, কিভাবে এরা সব সময় নিজেদের মধ্যে লড়াই করে, কিন্তু এরা দুজনেই জানে যতই ঝগড়া করুক, দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। চলো লাক, দেখিয়ে দিই ওকে আমাদের পাওয়ার। হ্যাঁ চলো ম্যাগনা। তারপর ম্যাগনা আর লাক তাদের পুরো ম্যাজিক্যাল পাওয়ার একসাথে কম্বাইন করে একটা অনেক স্ট্রং অ্যাটাক তৈরি করে, যেটা পুরো আন্ডার ওয়াটার টেম্পলের প্রতিটা মানুষ অনুভব করতে পারছিল। কিন্তু এবারও ভ্যাটো হিলেও ওঠে না, আর এই দুজন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হলো, ভয় লাগছে? শেষে কি করব? এই লোক কে যে এত স্ট্রং অ্যাটাকে একটুও নড়ল না, যেটা পুরো আন্ডার ওয়াটার টেম্পল ধ্বংস করতে পারত? এখন মরো। আর ভেটো এই দুজনকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আস্থা এসে যায়। হ্যাঁ, তোমাকেই খুঁজছিলাম। লাইটের সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে অনেক কষ্টের শাস্তি দেব। এই লোক সত্যি অনেক স্ট্রং। চলো আস্থা। ব্লু আর আস্থা একসাথে মিলে ভেটোর ওপর অ্যাটাক করে দেয়। এদিকে আমরা গোশকেও দেখি যে আই অফ ডার্কের একজন মেম্বারের সাথে লড়ছে। তার কাছে আছে স্নেকের মতো চেইন ম্যাজিক। তোমাদের মনে থাকবে এপিসোড 1-এর সেই স্নেকের মতো, কিন্তু এই লোক অনেক বেশি স্ট্রং। তার চেইনস ম্যাজিকগুলো পিছনে ধাওয়া করে নিজেই ধ্বংস করে দেয়।
তাই গোশ তার মিরার ম্যাজিক ব্যবহারই করতে পারছে না, কারণ সে মিরার তৈরি করতে গেলেই এর চেঞ্জ সেটা ভেঙে দেয়। আমি কি করব? আমি আমার ম্যাজিকই ব্যবহার করতে পারছি না। তখন একটা ক্র্যাব গোশের পা ধরে ফেলে। কোথায় লুকিয়ে আছো বাচ্চা? বাইরে এসো। আরে তোমাকে খুঁজে পেয়ে গেছি। আরে কেউ বাঁচাও! এখন মরো। আর সে গার্ড ডাউন করে দেয়, আর পিছন থেকে গোশের একটা জোরালো অ্যাটাক পেয়ে যায়। অনেক ভালো গ্রে, একদম সঠিক সময় এলে। আর সেই ক্র্যাব আসলে কেউ নয়, গ্রে নিজে। আরে এত তারিফ করো না, আমি এতটা স্পেশাল না, আমার রূপ ধরে অদ্ভুত অদ্ভুত কাজ করো না। এরপর দেখা যায় এই দুজন আস্তার কাছে যাচ্ছে, কিন্তু তখনই এদের চার্মি দেখা যায় যে এখনও মনের সুখে ঘুমাচ্ছে। আমার টিম কেমন পাগল, ওকে উঠিয়ে নিতে হবে। তারপর এই দুজন চার্মির কাছে যেতে থাকে, কিন্তু তখনই এরা একটা ট্র্যাপ ম্যাজিকে ফেসে যায়। এটা কি? এটা আমাদের ম্যাজিক্যাল পাওয়ার শুষে নিচ্ছে। আরে না, আমার ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। এখন কিছু করো গোশ। এদের আরেকজন আই অফ দ্য ডার্ক সানের মেম্বারও ধরে ফেলেছে, যার কাছে প্লান্ট ট্র্যাপ ম্যাজিক আছে। চিন্তা করো না, যখন আমার ভাইনগুলো তোমাদের সব ম্যাজিক্যাল পাওয়ার্স শুষে নেবে, তখন তোমাদের লাইফ এনার্জি শুষতে শুরু করবে। তাতে তোমরা শিগগিরই শেষ হয়ে যাবে। আরে না, আমাদের জলদি কিছু করতে হবে। গোশ, ওই পাগলকে উঠিয়ে দাও। চার্মি, ওঠো। ওভাবে উঠবে না। হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে। গ্রে, ওই পাথরটাকে তোমার ম্যাজিক দিয়ে একটা লেগ পিসে ট্রান্সফর্ম করে দাও। ওকে। আর গ্রে তার ম্যাজিক দিয়ে সামনের পাথরটাকে একটা লেগ পিসে ট্রান্সফর্ম করে দেয়। ওরে চার্মি, দেখো এটা তোমার লেগ পিস চুরি করছে। তোমার সাহস কিভাবে হলো আমার খাবার চুরির কথা ভাবতে? আর চার্মি তার হাংরি শিপ ম্যাজিক ব্যবহার করে এই বেচারার বাজনা বাজিয়ে দেয়, আর এই দুজন কোনোভাবে বেঁচে যায়। আমার চিকেন, একটু অপেক্ষা করো। এই চিকেন পাথরের মতো কেন? এই মেয়ে পাগল হলেও অনেক স্ট্রং। আরে না, আমার সব ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে। এখন আমি আমার অরিজিনাল ফর্মে চলে আসব। আর এই লোকের ভাইনের কারণে গ্রের সব ম্যাজিক শেষ হয়ে গেছে, আর সে তার অরিজিনাল ফর্মে আসতে শুরু করে। ও, আমি আজ পর্যন্ত গ্রের অরিজিনাল ফর্ম দেখিনি। আর গ্রে আসলে একটা অনেক কিউট মেয়ে, যে অনেক বেশি লাজুক। প্লিজ আমার দিকে তাকিও না। এটা আমার মারির চেয়ে বেশি কিউট। তুমি তো অনেক কিউট গ্রে, আমার লজ্জা লাগছে। এদিকে আমরা ভনেসাকেও দেখি, যে আরামে আই অফ দ্য ডার্ক সানের একজন মেম্বারকে হারিয়ে দেয়। আর এখন মাত্র একজন মেম্বার বাকি আছে, যে ক্যাপ্টেন ইয়ামিকে তার ডাইমেনশন ট্র্যাপ ম্যাজিকে আটকে রেখেছে। এদিকে দেখা যায় ব্লু অনেক বেশি ইনজোর্ড হয়ে পড়ে আছে, আর আস্তাকে ভেটো ধরে আছে। কি হলো, ভয় লাগছে? আর আস্তা ভেটোকে কামড়ে দেয়। এতে ভেটো রেগে গিয়ে আস্তার একটা হাত মুচড়ে ভেঙে দেয়, আর আস্তা ব্যথায় জোরে চিৎকার করে ওঠে। কি হলো, ব্যথা লাগছে? ভয় লাগছে? চিন্তা করো না, এখনো তোমার একটা হাত আর দুটো পা বাকি আছে। কিন্তু তখনই কাহনো আস্তাকে তার মিউজিক ম্যাজিক দিয়ে বাঁচিয়ে নেয়, আর নোয়েল আর কাহনো এদিকে ভেটোর সাথে লড়তে চলে এসেছে। আস্তা অনেক বেশি ইনজয়ার্ড হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কাহনো জোরে চিৎকার করে ওঠে। ভাইয়া উঠুন! কাহনোর আওয়াজ শুনে ব্লু উড়ে ওঠে। তোমার ভাই? হ্যাঁ, আমার মতো সেও একজন আইডল হতে চায়। তার কাছে ডান্স ম্যাজিক আছে। চলুন ভাইয়া, এটাকে হারিয়ে আমরা আন্ডার ওয়াটার সিটি বাঁচিয়ে নিই। তারপর দাদাজি আমাদের বাইরের দুনিয়ায় যেতে দেবেন। চলো তাহলে কাহনো। তখন এই দুজন একসাথে ভেটোর উপর অ্যাটাক করে দেয়। কাহনো ক্রমাগত গান গেয়ে চলে, এতে তার অপোনেন্টের আস্তে আস্তে ঘুম আসতে থাকে। এদিকে ব্লুর স্পিড অনেক বেশি বেড়ে যায়, এবং সে আস্তে আস্তে নিজেই হিল হতে থাকে। ব্লু ক্রমাগত তার ব্লেড দিয়ে অ্যাটাক করতে থাকে। এই দুজনের কম্বাইন্ড অ্যাটাক একসাথে অনেক স্ট্রং। তোমরা এটা পারো আমার বাচ্চারা। আর সবাই কাহনো আর ব্লুকে চিয়ার করছে। কিন্তু সমস্যা হলো এদের সামনে ভেটো দাঁড়িয়ে, যার স্পিড ক্যাপ্টেন ইয়ামির চেয়েও বেশি। ব্লুয়ের অ্যাট্যাক্স ভেটোকে তেমন ইনজিওর করতে পারছে না। আর তখনই ভেটো এক অ্যাটাকে ব্লুয়ের একটা পা কেটে দেয়, যার কারণে সে আর নাচতে পারছিল না। আর ভেটো সরাসরি কাহনোর গলায় আঘাত করে, যাতে কাহনো আর কখনো গাইতে পারবে না। তোমাদের দুজনের স্বপ্ন আমি এখানেই শেষ করে দিলাম। আর তোমরা কিছু করতেও পারবে না, কারণ তোমরা সবাই উইক। ওকে ছেড়ে দাও। আর নোয়েল ভেটোর দিকে অ্যাট্যাক করতে যায়। আমি কি করব? আমার নিশানা ভালো না। কোথাও আমি কাহনোকে নিজেই মেরে ফেলবো না তো? তোমার বন্ধুর জন্য খারাপ লাগছে? চিন্তা করো না, এরপর তোমাকেও শেষ করে দেব। এটা শুনে নোয়েল অনেক ভয় পেয়ে যায়। আমি কি করব? আমি কিছুই করতে পারছি না। যখন লাক, ম্যাগনা আর আস্তা পারেনি, তখন আমি কিভাবে পারবো? আমি তো তাদের চেয়ে উইক। আর নোয়েলের চোখে জল চলে আসে, কারণ সে তার বন্ধুকে বাঁচাতে পারছে না। কিন্তু তখনই একটা আওয়াজ আসে। কাহনো নোয়েলের সাথে তার ম্যাজিক দিয়ে কথা বলছে। কিছু না নোয়েল, আমাকে মরতে দাও। আমার স্বপ্ন ছাড়া আমি বাঁচতে চাই না। আমাকে ক্ষমা করো নোয়েল, আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু সেটা আমার স্বপ্নের জন্য করেছিলাম। প্লিজ এখান থেকে পালিয়ে যাও নোয়েল। আর একটা কথা, তুমি আমার প্রথম আর সবচেয়ে স্ট্রং বন্ধু।
এটা শুনে নোয়েলের মনে পড়ে যায় ক্যাপ্টেন ফুগোলিয়নের বলা সেই কথা। মনে রেখো নোয়েল, উইক হওয়ায় কোনো দোষ নেই, দোষ হলো উইক থেকে যাওয়ায়। আর তখন দেখা যায় সেই পুরো টেম্পল কাঁপতে শুরু করে। নোয়েলের ট্রু পাওয়ার আনলক হয়ে যায়, আর নোয়েলের গ্রিমোয়ারে একটা নতুন স্পেল আসে, যেটার জন্য নোয়েলকে নিশানা করার দরকার নেই, দরকার শুধু একটা লক্ষ্যের, যাকে নোয়েলের অ্যাট্যাক নিজেই ধ্বংস করে দেবে। অনেক ভালো নোয়েল, দেখিয়ে দাও ওকে তোমার আসল ম্যাজিক্যাল পাওয়ার। তুমি কে? আর তুমি কি মনে করছো তুমি আমাকে হারাতে পারবে? আমার নাম নোয়েল সিলভা, আর হ্যাঁ, আমি তোমাকে হারাতে পারবো। এসো তাহলে। ওয়াটার ম্যাজিক, থান্ডার ড্র্যাগন গড। আর নোয়েল ভেটোর উপর একটা অনেক স্ট্রং অ্যাট্যাক করে দেয়। ভেটো এটা রোখার চেষ্টা করে, কিন্তু নোয়েলের অ্যাট্যাক অপ্রতিরোধ্য। আর এই ওয়াটার ড্র্যাগন ভেটোকে অনেক বেশি ইনজিওর করে দেয় এবং তার একটা হাতও উড়িয়ে নিয়ে যায়। এদের সবার মনে হচ্ছে নোয়েল সমুদ্রের দেবী। বিশ্বাসই হচ্ছে না। আমি জানতাম নোয়েল স্ট্রং হবে, কিন্তু এতটা? ভেটো জীবনে প্রথমবারের মতো এতটা ইনজিওর্ড হয়েছে এবং তার অনেক ব্যথা লাগছে। আর তখনই ভেটোর মনে তার পাস্টের কথা আসে। আমরা দেখি ভেটোর পাস্টের লাইট আর একটা মেয়ের বিয়ে হচ্ছিল, সবাই অনেক খুশি। কিন্তু তখনই তাদের ওপর একটা স্পেল আসে, যেখান থেকে অগণিত লাইট অ্যারোজ পড়তে থাকে, আর এই সবাই মারা যায়। তোমরা মানুষরাই আমাকে আর আমার পুরো পরিবারকে ধোঁকা দিয়েছিলে। তখনই ভেটোর ওপরের সিল ভেঙে যায়, তার থার্ড আই খুলে যায় এবং সে তার অরিজিনাল ফর্মে চলে যায়। তার ভেতর থেকে এত বেশি ম্যাজিক্যাল পাওয়ার বের হতে থাকে যে সেক্রে মাইলের পর মাইল দূরে এই ম্যাজিক্যাল পাওয়ার অনুভব করতে পারছে। আর ভেটোর দ্বিতীয় হাতও নিজে থেকেই রিজেনারেট হয়ে যায়। আরে না, আমাকে বাইরে যেতে হবে। ইয়ামি স্যারও চেষ্টা করতে থাকেন, কিন্তু বেরোতে পারছেন না। নোয়েল আবার ভেটোর উপর অ্যাট্যাক করার চেষ্টা করে, কিন্তু আগের অ্যাট্যাকে তার সব ম্যাজিক শেষ হয়ে গেছে। আমাকে ভয় পাও, বিস্ট ম্যাজিক, ড্র্যাগন রেজ। আর ভেটো নোয়েলের উপর একটা অনেক স্ট্রং অ্যাট্যাক করে দেয়। কিন্তু নোয়েলের একটুও আঁচড় আসে না, কারণ তার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের আস্তা ভাই। অনেক ভালো, কিন্তু তুমি উঠলে কিভাবে আস্তা? কাহনও আমাকে একটু হিল করে দিয়েছে। নোয়েল, তুমি অনেক স্ট্রং হয়ে গেছো, কিন্তু এখন আমার পালা, আমাকে ভয় পাও। তখনই ভেটো ঘুমন্ত ম্যাগনা আর লাকের উপর অ্যাট্যাক করে দেয়। না, কিন্তু তখনই হঠাৎ একটা থ্রেড আসে, যা ভেটোকে ধরে ফেলে এবং ম্যাগনা আর লাককে বাঁচিয়ে দেয়। আর এটা হলো ভানেসার ম্যাজিক। ভানেসা! কিন্তু ভেটো সহজেই ভানেসার থ্রেড ভেঙে দেয়। বাপ রে, তুমি তো ক্যাপ্টেন ইয়ামির চেয়েও স্ট্রং। এখনও আসল শক্তি দেখায়নি। আর ভেটো এই তিনজনের উপর একটা অনেক জীবন বিপজ্জনক অ্যাট্যাক করে দেয়, যেখান থেকে এরা বাঁচতে পারত না। কিন্তু তখনই এদের সামনে একটা পোর্টাল খুলে যায়, যেটা ভেটোর অ্যাট্যাককে ভেটোর দিকেই পাঠিয়ে দেয়। আর তোমরা বুঝেই গেছো এখন কে এলেন। আমি এখান থেকে পালাতে চাই। ঠিক আছে ফেনরান, যদি তুমি আমাদের এটাকে হারাতে সাহায্য করো, তাহলে আমি তোমার সাথে ডেটে যাব। সত্যি? হ্যাঁ, এসো তাহলে। নোয়েল, তুমি পেছনে গিয়ে তোমার বাকি ম্যাজিক দিয়ে সবাইকে প্রোটেক্ট করো। ওকে, এসো বয়েস, দেখিয়ে দিই ওকে আমাদের ব্ল্যাক বুল স্কোয়াডের পাওয়ার। এসো তাহলে। আর আস্তা ফুল স্পিডে ভেটোর দিকে ছুটে যায়। ভেটো আস্তার দিকে ছুটে আসে, কিন্তু যেই ভেটো আস্তার কাছে আসে, ফিনরাল আস্তাকে টেলিপোর্ট করে তার পেছনে পাঠিয়ে দেয়। আর আস্তা তার সোর্ড দিয়ে ভেটোকে একটু ইনজিওর করে দেয়। আর এর আগেই ভেটোর অ্যাট্যাক আস্তাকে লাগতে পারে, ভানেসা আস্তাকে তার থ্রেড দিয়ে টেনে নেয়। বিশ্বাসই হচ্ছে না, এই তিনজন একসাথে কত স্ট্রং। আরে না, ওই বাচ্চার অ্যাট্যাক্স আমি কোনোভাবে হিল করতে পারছি না। ওই বাচ্চাকে যে কোনো উপায়ে মারতে হবে। কিন্তু ওই দুজনের কারণে এটা অনেক কঠিন হয়ে গেছে। ওই ছেলের আছে কামালের অ্যাকিউরেসি আর স্পিড, কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক হলো ওই মহিলা, যে পুরো হলে তার জাল বিছিয়ে দিয়েছে। তৈরি আস্তা? হ্যাঁ, এখন মজা হবে, এসো আবার। আর আস্তা আবার ভেট্টোর উপর অ্যাটাক করতে আসে। ভেট্টো বারবার আস্তাকে অ্যাটাক করে, কিন্তু ফিন্ডাল তাকে বাঁচিয়ে নেয়। আর ভানেসা থ্রেডের কারণে আস্তার স্পিড অনেক বেশি বেড়ে গেছে। আস্তার শুধু একটাই কাজ, তলোয়ার চালিয়ে যাওয়া। কিন্তু আস্তার অ্যাট্যাক্স ভেট্টোকে ছোটখাটো আঁচড়েই দিতে পারছে। এই অ্যাট্যাক্সে কিছু হবে না, আমাদের জলদি কিছু বড় করতে হবে। কিন্তু তখনই ভেট্টো আস্তাকে শুধু দাঁড়িয়ে দেখতে শুরু করে এবং আস্তার সব অ্যাট্যাক্স ডজ করতে থাকে। আর এরা সবাই পুরো প্রাণ দিয়ে ভেট্টোর উপর অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু ভেট্টো সব অ্যাট্যাক্স ডজ করছে আর চুপচাপ দাঁড়িয়ে দেখছে। থামো তোমরা সবাই। হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামি। মনোযোগ দিয়ে শোনো সবাই। ভেট্টো তোমাদের সবার মুভমেন্ট মুখস্থ করছে এবং তোমাদের ম্যাজিক শেষ হওয়া আর স্লো হওয়ার অপেক্ষা করছে। তোমরা দুজনের মধ্যে যদি কেউ একটাও ভুল করো, আস্তা মারা যাবে। বাহ ইয়ামি, তুমিও আমার মতো একটা জন্তুর মতো ভাবতে পারো, কিন্তু কিছু যায় আসে না। তোমার সব স্টুডেন্টস আজ আমার হাতেই মরবে। মনোযোগ দিয়ে শোনো তোমরা সবাই। কাশ আমি ওদিকে আসতে পারতাম, কিন্তু এখন আসতে পারছি না। সময় আছে,
তোমাদের সবাইকে নিজেদের হারাতে হবে আর নিজেদের লিমিটস পার করতে হবে। যাও, তোমাদের সবার উপর আমার ভরসা আছে। আর এই তিনজন আবার ভেক্টর উপর অ্যাটাক করতে শুরু করে, আর এবার এরা আগের চেয়ে অনেক ফাস্ট। কিছু না, এক সময় তো তোমাদের ম্যাজিক শেষ হবেই। হ্যাঁ, কিন্তু তার আগে তুমি শেষ হবে ভেট্টো। তখনই গজ গ্রেও সেখানে আসে। এরাও একসাথে ভেট্টোর উপর ম্যাজিক অ্যাটাক করে দেয়। তোমরা সব পোকারা মিলে আমাকে হারাতে পারবে না। কিন্তু তখনই হঠাৎ আস্তা তার সোর্ড ভেট্টোর পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। অনেক ভালো আস্তা, আমরা কি জিতে গেলাম? কিন্তু তখনই ভেট্টো আস্তা দ্বিতীয় হাতটাও ধরে ফেলে। তুমি কি ভেবেছিলে আমি এত সহজে মরে যাব? আমি নিজেই আমাকে মারার সুযোগ দিয়েছিলাম, কারণ এখানে আমার জন্য সবচেয়ে বিপজ্জনক তুমি, আর তুমি মরে গেলে এদের সবাইকে সহজেই শেষ করে দিতে পারবো। আর ভেট্টো আস্তা দ্বিতীয় হাফটাও ভেঙে দেয়, আর আস্তা ব্যথায় অনেক জোরে চিৎকার করতে থাকে। তা তোমাদের সবার মনে হয়েছিল তোমরা সবাই মিলে আমাকে হারাতে পারবে? হ্যাঁ, তোমরা কি জানো না আমি কে? আমি মৃত্যু, যে আজ তোমাদের সবাইকে শেষ করে দেবে। আর এরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এই দুনিয়ায় শুধু শক্তিশালীদের স্বপ্নই পূরণ হয়। বাচ্চা, তোমার মনে হয়েছিল তোমার মতো একটা ম্যাজিকলেস ছেলে আমাকে হারাতে পারবে? এটাকে মারার পরে তোমাদের সবাইকেও শেষ করে দেব। আমাকে ভয় পাও, ভয় পাও। আর এরা সবাই ভয় কাঁপতে শুরু করে। কিন্তু তখনই আস্তা বলে ওঠে, কে বলল আমার ম্যাজিক নেই? হ্যাঁ, আমার ম্যাজিক আছে, কখনো গিভ আপ না করা। এটা শুনে এদের সবার ভেতর থেকে ভয় যেন শেষ হয়ে যায়। তুমি আমাকে ভয় পাচ্ছ না কেন? আমাকে ভয় পাও। ভেট্টো আবার আস্তার উপর অ্যাটাক করে, কিন্তু ভনেসা আস্তাকে আবার বাঁচিয়ে নেয়। ঠিক আছে আস্তা, আমি তোমার দুটো হাত সামলে রাখবো। তুমি শুধু তোমার সোর্ডকে পুরো শক্তি দিয়ে ধরে রাখো। যাও আস্তা, দেখিয়ে দাও তোমার কামাল। আর আস্তা আবার তার সোর্ড নিয়ে ভেট্টোর উপর অ্যাটাক করে দেয়। তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না? তোমার কি মৃত্যুকে ভয় লাগে না? কে বললো আমি ভয় পাই না? আমি ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার পরেও আমি লড়ি, কারণ আমাকে একদিন উইজার্ড কিং হতে হবে। তুমি কি বুঝতে পারছো না বাচ্চা? তুমি আমাকে হারাতে পারবে না। এটা কি আমার ম্যাজিক? আর ভেট্টো জানতো যে আস্তার সোর্ড ম্যাজিক অ্যাবজর্ব করতে পারে, আর আস্তার সোর্ড ভেট্টোর প্রায় পুরো ম্যাজিক শুষে নিয়েছে। এটা কি সোর্ড? তখনই ভেট্টো দেখে আস্তা তার সামনে দাঁড়িয়ে আর পুরোপুরি হিল হয়ে গেছে। এটা কিভাবে? তখনই ভেট্টো তার কি দিয়ে আস্তার ভেতরের ডিমন দেখতে পায়। আর তোমাদের মনে থাকবে 3 লিফ ক্লভার গ্রিমওয়ারের ভেতরে শুধু ম্যাজিক্যাল পাওয়ার্স থাকে, 4 লিফে ম্যাজিক্যাল পাওয়ার্সের সাথে গুড লাক থাকে, আর 5টা পাতার ভেতরে থাকে একটা ডিমন, যেটা এখন আস্তার সাথে বাইরে এসে গেছে। এই ছেলে, এটাও কি আমার মতো একটা জন্তু? না, এই ছেলে একটা দানব। আর আস্তার ডিমন আস্তাকে পুরোপুরি হিল করে দিয়েছে, আর আস্তা আবার ভেট্টোর দিকে ছুটে যায়। ভেট্টো আস্তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু আস্তা সহজেই ভেট্টোকে ডজ করে দেয়। আর আস্তার স্পিড এত বেশি যে ভেট্টো আজ পর্যন্ত রিড করতে পারছে না। এটা কি পাওয়ার? এই ছেলে কে? না, আমি হারতে পারবো না। এটা কি হচ্ছে? আমার মনে, আমার বুকে, আমার কি লাগছে? আমি তোমাকে বলছি তোমার কি লাগছে ভেট্টো। যেটা তোমার লাগছে সেটার নাম হলো ভয়। আর আস্তা আজ ভেট্টোর উপর এত স্ট্রং অ্যাটাক করে যে পুরো আন্ডার ওয়াটার সিটি কেঁপে ওঠে। আর এভাবে আস্তা ভেট্টোকে, যে ইওয়াই অফ দ্য ডার্কসানের সবচেয়ে স্ট্রং মেম্বার, হারিয়ে দেয়। আর ভেট্টো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভানেসা আর ফিনরাল আস্তাকে এসে জড়িয়ে ধরে, আর এরা সবাই অনেক খুশি হয়ে যায়। তুমি কত বেশি স্ট্রং! না, আজ তোমরা সবাই না থাকলে আমি এটাকে হারাতে পারতাম না। আর এরা সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই আমরা ভেট্টোকে দেখি যে এখনও তার পাস্ট মনে করছে। আর ভেট্টোর পাস্টে দেখা যায় লাইট কত কাইন্ড আর ভালো ছিল, তারপরেও তাকে ধোকা দেওয়া হয়েছিল। আর তখনই ভেট্টো আবার পুরোপুরি জ্বলতে শুরু করে। এটা কি? কিছু না, আমরা আবার তৈরি আছি। সরি লাইট, আমি হেরে গেছি, কিন্তু আমি আমার সাথে এদেরও নিয়ে যাব যাদের তোমাকে থামানোর ক্ষমতা আছে। আর ভেট্টো লাইটের মতো ফেটে পড়তে যাচ্ছে, আর এটা ফেটে গেলে পুরো আন্ডার ওয়াটার সিটি ধ্বংস হয়ে যাবে এবং এরা সবাই মারা যাবে। না, এরা ওই ব্লাস্ট থামাতে পারবে না। আমাকে কিছু করতে হবে, আমাকে বাইরে বের করো, না হলে তুমিও মারা যাবে। আমার কিছু যায় আসে না, আমি কি করব? আর তখনই ক্যাপ্টেন ইয়ামির গ্রিমওয়ারও জ্বলতে শুরু করে। আর এদিকে এরা সবাই বুঝে গেছে যে ভেট্টো ফেটে পড়তে যাচ্ছে। আমরা কিছু করে এটা থামাতে পারবো না, এটা ফেটে গেলে আমরা সবাই মারা যাব। আমরা কি করব? কিন্তু তখনই এদের পেছনে এসে দাঁড়ান আমাদের ক্যাপ্টেন ইয়ামি। ক্যাপ্টেন ইয়ামি, আমি তোমাদের এই গাধাদের কাছে ক্ষমা চাইব না এত দেরি করে আসার জন্য। আমি জানতাম এই লোক স্ট্রং, কিন্তু এতটা স্ট্রং? আর আসলে ক্যাপ্টেন ইয়ামিরও একটা নতুন স্পেল আনলক হয়ে গেছিল। আর এই নতুন স্পেল হলো ইয়ামি স্যারের স্ট্রংগেস্ট স্পেল, যেটা ডিমেনশন পর্যন্ত কাটতে পারে। মানে তোমরা বুঝতে পারছো কত স্ট্রং স্পেল আনলক হয়েছে ক্যাপ্টেন ইয়ামির? ক্যাপ্টেন ইয়ামি, আমিও আপনাদের সাহায্য করতে চাই। চুপ করো আর সরে যাও। তুমি এমনিতেই অনেক করেছো আস্তা, এখন আমার পালা। আর ইয়ামি স্যার ভেটোর দিকে এগিয়ে যান। সরি, তোমার নাম যাই হোক, তোমার ব্যাক স্টোরি যতই স্যাড হোক, কিন্তু আজ আমি তোমাকে ফেটে পড়তে দিতে পারবো না, কারণ এখানে এইসব গাধারাও আছে, আর এদের কিছু করার আগে তোমাকে আমার সাথে হিসেব মেলাতে হবে। আর ইয়ামি স্যার তার তলোয়ার বাতাসে তুলে ধরেন এবং তার নতুন আর স্ট্রংগেস্ট অ্যাটাক ব্যবহার করতে যান, ডার্ক ম্যাজিক ডিমেনশন স্ল্যাশ। আর ইয়ামি স্যার এই অ্যাটাক দিয়ে ভেটোর সাথে সাথে পুরো ডিমেনশনকেও মাঝখান থেকে কেটে ফেলেন। বিদায় ভেটো, নরকে দেখা হবে। আর ভেটো সেখানে নিচে পড়ে যায় এবং সেখানেই শেষ হয়ে যায়। এরা সবাই অনেক খুশি হয়ে যায় এবং একে একে ইয়ামি স্যারকে জড়িয়ে ধরতে থাকে। একটু অপেক্ষা করো, এই নীল চুলের মেয়েটাকে? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে বাঁচানোর জন্য। কিছু না, এখন বলো ম্যাজিক স্টোন কোথায়? ম্যাজিক স্টোন? কিন্তু সেটা কি?
দেখো বুড়ো, এখন আমার সাথে মজা করো না, নালে মজাতে তোমাকে ভগবানের কাছে পাঠিয়ে দেব। কিন্তু সত্যি আমি জানি না ম্যাজিক স্টোন কি। কিন্তু তখনই দেখা যায় নীরো একটা পাথর নিয়ে এসে আস্তার মাথায় মারতে থাকে। আর এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটাই সেই ম্যাজিক স্টোন যেটা এরা এখানে নিতে এসেছিল। আর এভাবে এরা সবাই তাদের মিশনে জিতে যায়। এদিকে আমরা আই অফ দ্য ডার্ক সানের বেসে দেখি। বিশ্বাসই হচ্ছে না ভেটো মারা গেছেন, কিন্তু কিছু না, আমরা আবার তাকে ফিরিয়ে আনতে পারব। কিন্তু আগে আমাদের সব ম্যাজিক স্টোনস কালেক্ট করতে হবে। ঠিক বলেছ, হয়তো এখন আমাকেই যেতে হবে। এদিকে আমরা দেখি আন্ডার ওয়াটার সিটির সব মানুষ অনেক খুশি এবং এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এদিকে ক্যাপ্টেন ইয়ামি আর আস্তা ভেটর শেষকৃত্য করছে। এদের অনেক স্যাড পাস্ট ছিল নিশ্চয়। হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামি, তুমিও সব ভেবো না বাচ্চা, শুধু নিজের স্বপ্নের দিকে ফোকাস করো। এটা কি? ইয়ামি স্যার, আমি কিছু দেখতে পারছি না, আর উপরেও তাকাতে পারছি না। এদিকে আমরা নোয়েল আর কাহানোকে দেখি। সরি কাহানো, আমি তোমাকে বাঁচাতে পারিনি। পাগল হয়েছ নোয়েল, তুমি আমার জান বাঁচিয়েছ। চিন্তা করো না, এখন আমি আর আমার ভাইয়া বাইরের দুনিয়ায় যাচ্ছি। সেখানে নিশ্চয়ই এমন কোনো হিলার থাকবে যে আমাদের হিল করতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ। এরপর দেখা যায় এরা সবাই ফিরে যাওয়ার জন্য তৈরি হয়, আর চার্মি তার ম্যাজিক দিয়ে আই অফ দ্য ডার্ক সানের সব মেম্বার্সকে ধরে ফেলেছে। আর এরা সবাই এদের একটা অনেক সুন্দর গানের সাথে বিদায় জানায়। আর এরা সবাই খুশি মনে ক্লোবা কিংডমে ফিরে যায়। আর এখানেই এই মাস্টারপিস অ্যানিমের পার্ট 12 শেষ হয়। তো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। বাই বাই।